আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি ভিডিওতে যা দেখতেছেন সেইটাই অসাধারণ স্বাদের একটা দই। এটার নাম হচ্ছে সাগর দই। এটার বাংলার মহানায়ক উত্তম কুমার, উনার নায়িকা এবং স্ত্রী দুইটাই ছিলেন উনি, সুপ্রিয়া দেবী। উনার খুবই পছন্দের একটা খাবার। এটা কোনো দোকানে কিনতে পাবেন না, অনেকেই হয়তো জানেন না এটার নাম। তৈরি করা খুব সহজ, খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে বলক এনে নিচ্ছি। এখন দুধের জালটা একদম কমায় এর মধ্যে আমি নাড়তে নাড়তে 1 টেবিল চামচ ভিনেগার নিচ্ছি। এইটা দিয়ে আমি দুধটাকে ছানা বানায় ফেলবো। সুন্দর কেটে গেল, ছানা হয়ে গেল। আমি দুধের জালটা বন্ধ করে দিই। একদম পরিষ্কার সবুজ পানি বের হয়ে গেছে। এখন এই ছানাটাকে আমি পানি ঝরায় নিব। 1 টেবিল চামচে লাগলো আমার আধা টেবিল চামচ ভিনেগারই হয়ে গেল। তো এখানে আমি ছানার পানিটাকে নিংড়ায় নিলাম, চিপে নিলাম। এত দূর হয়েছে, একটু শক্ত শক্ত করে নিছি। এখানে আমি নিচ্ছি ছানার অর্ধেক সুজি। সুজিটাকে আমি গুঁড়া করে নিছি, মিহি গুঁড়া করে নিছি ব্লেন্ডারে। আর নিছি স্বাদ মতো চিনি, এটাও প্রায় ছানার অর্ধেক। চিনিটাকেও গুঁড়া করে নিছি যাতে জলদি মিলে। আর এখানে নিছি ছানার 4 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ। এখন এইগুলা সবগুলোকে আমি একসাথে মিলায় নিব। চিনিটা ছানার সাথে মিললে একটু পানি পানি হয়ে যাবে, সেই জন্য ছানাটাকে ভালো মতো নিংড়ায় নিতে হবে। খেয়াল রাখতে হবে এটা যাতে একটু নরম টাইপের একটা খামির হয় আর কি। এটা কিন্তু ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে। প্রথম দিকে একটু শুকনা শুকনা থাকবে, কিন্তু তারপরে চিনিটা ধীরে ধীরে গলতে শুরু করলে এটা পানি পানি একটু নরম নরম হয়ে যাবে। একদম মসৃণভাবে এটা মিলায় নিতে হবে। কিছুক্ষণ ময়ান দিলেই এটা মসৃণ হয়ে যাবে একদম। তো ভালো মতো আমি মথে নিলাম, যতদূর সম্ভব স্মুথ করে। দেখেন মথার পরে বেশ নরম নরমই হয়ে যায় এটা। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পছন্দ মতো এগুলাকে রসগোল্লার মতো কিংবা চ্যাপটা যেভাবে যেই শেপ চান সেরকম গোলা বানিয়ে নিতে হবে। খুব আঠা কিন্তু তারপরেও হবে। আমি মোটামুটিভাবে একদম স্মুথ করে এরকম গুলগুলা বানিয়ে নিব। একদম গোল হইতে হবে তেমন কথা নয়, চ্যাপটা ম্যাপটা যাই হোক, হইলেই হইলো। এইটার অরিজিনাল শেপ কিন্তু অনেকটা আমাদের ডাইলের বড়ির মতো হয়। এই যে ছবি দেখতেছেন এরকম বড়ির মতো হয়, মানে চিকন দিকটা উঁচা হয়ে থাকে দইয়ের উপরে। তো দেখতে অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো লাগে, সেই জন্য এটার নাম সাগর দই। যাই হোক, আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। সন্দেশ একটা বানানো হইলেই হইলো। আমি একটু চ্যাপটা টাইপের করব যাতে আমার ভাজার সুবিধা হয়। আমি একটা ফ্রাই প্যানে অল্প কিছু তেল নিচ্ছি। এর সাথে আমি এই 2 চা চামচের মতো ঘি দিব। এই জিনিসটা ঘিতেই ভাজা হইতো। আগেকার লোক ঘিটি খাইতো বেশি, পয়সা করেও ছিল। তো এত ঘি দেওয়ার সামর্থ্য আমার নাই, এমনি ফৈনি মানুষ। তো আমি তেলের সাথে অল্প একটু ঘি মিশিয়ে নিলাম যাতে ঘিয়ের একটু ফ্লেভারটা থাকে আর কি। এখন তেলটা মাঝারির থেকে একটু বেশি গরম আছে। এর মধ্যে আমি এই যেগুলো বানায় রাখছি এগুলা দিয়ে আমি ভেজে নিব। এগুলা কিন্তু খুব নরম তুলতুলে, একটু সাবধানে উঠায় উঠায় দিতে হবে এর মধ্যে। আর একটু অল্প আছে ভাজতে হবে, কারণ এটা কিন্তু খুব জলদি বাদামি হয়ে যাবে। জাস্ট একটু বাদামি করে, এটা ভাজার কিছু নাই, শুধু বাদামি কালারটা আসলেই হয়ে গেল। আমি এগুলোকে উঠায় উঠায় দিয়ে দিয়ে ভেজে নিব। হালকা একটু বাদামি হইলেই হয়ে যাবে। বোধহয় কিছুটা হয়ে গেছে। একটা উল্টায় দেখি, খুব সাবধানে উল্টাইতে হবে কারণ এটা খুব নরম। হ্যাঁ, এরকম বাদামি হইলেই হয়ে যাবে। একটু জাস্ট বাদামি দাগ লাগলেই হয়ে গেল। এখন বাকি সবগুলোকে আমি উল্টায় দিব। হ্যাঁ, এই পাশটা বাদামি হয়ে গেছে, এই যে দেখেন। এখন আমি এগুলাকে উঠাই নেই। এই মিনিট 2-3 লাগে এটা ভাজতে। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিছি, কাঁচা দুধ। এর মধ্যে আমি 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি দিব। এটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না, মানে মোটামুটি মিষ্টি হলেই হয়। এখন এইটার সাথে মিশায় দুধটাকে খালি আমি বলক দিয়ে নিব। কাঁচা দুধটা একটু বলক দিয়ে নেওয়া ভালো, আর চিনিটাও এর মধ্যে করে যাবে। জাল টাল দেওয়ার তেমন কিছু নাই, বলক আসলেই হয়ে যাবে। এই 4-5 মিনিটের মধ্যে এই দুধটা ফুটে উঠছে। আমি একদম বলক দিয়ে উতলায় ফেলে দিব না, আমি চুলাটা বন্ধ করে দিই। জাস্ট বলকটা এসে গেলেই হইলো। এখন এটাকে আমি কিছুটা ঠান্ডা করে দইয়ের সাথে ঢেলে নিব। এত গরম তো দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে নিই। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে রাখবো, কারণ উপরে যাতে সর পড়ে না যায়। চুলাটা বন্ধ করে দিচ্ছি। যতদূর কম সম্ভব উপরে সর ফেলানোর চেষ্টা করব। আমি একটা কন্টেইনারে
1 টেবিল চামচ টক দই নিয়ে নিছি। এটা কিন্তু টক দই দিয়ে করতে হবে, মিষ্টি দইয়ের বীজ হবে না, মানে টক দইটাকে আমি বীজ হিসাবে নিছি। এইটাকে একটু হালকা করে একটু ফেটে নিই, এটা চাকা চাকা আছে, চাকা চাকাটা ভেঙে যাক, দলা দলা যাতে না থাকে, তাহলে দুধের সাথে ভালো মতো মিশবে। এর মধ্যে আমি চিনি দিয়ে যেই দুধগুলোকে গরম করে রাখলাম ওগুলোকে এমন পরিমাণ ঠান্ডা করে নিছি, জাস্ট একটা আঙ্গুল চুবায় রাখা যায়, আঙ্গুল চুবায় রাখা যায় সেই রকম ঠান্ডা করে নিয়েছি। বাচ্চাদের যেভাবে যে রকম গরম দুধ খাওয়ানো হয় ওই দুধগুলো এর মধ্যে দিব, দিয়ে এই টক দইয়ের সাথে মিশিয়ে দিব। তাহলে আমার দই বীজটা দেওয়া হয়ে গেল, তলা টলা থেকে ভালো মতো ছাড়া দিলাম বোধহয়। এখন বাকি দুধটুকু আমি দিয়ে দিই। এটা 2 রকমভাবে করা যায়। অর্ধেক দই জমার পরে এইগুলা দিয়ে দেওয়া যায় যেগুলো আমি ভেজে রাখলাম, অথবা প্রথমে দিয়ে দিলেও হয়, একই রকম হয়, আমি দেখছি তেমন কোনো পার্থক্য হয় না। তো সেই জন্য আমি প্রথমেই দিয়ে দিই, শুধু শুধু অর্ধেক দই জমার পরে এটা না করাই ভালো। আর খেয়াল রাখবেন এটা কিন্তু খুব বেশি ভাজবেন না, এটা প্রথমেই নরম রাখবেন, আর এর পরেও যাতে বেশ নরম থাকে, কারণ এটা সন্দেশের মতো আর কি, কিছু ডুবে যাবে কিছু ভেসে উঠবে, পরেই সাধারণত দেয়, সেজন্য আমি দেখছি প্রথমে দিলেও ক্ষতি নাই। তো সেই জন্য আমি যতগুলোকে পারি এর মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, সব কটাই দিয়ে দেওয়া গেল। আর উপরে যে অংশটুকু আছে এটুকু আমি দুধ দিয়ে ভরে দিই। বাস, এখন এটাকে একটু নাড়াই মিশাই দিই, দইয়ের বীজ সাথে সব জায়গায় চলে যায়। এখন এটাকে আমি হালকা একটু গরম জায়গার মধ্যে রাখবো 7-8 ঘন্টা ঢেকে। তো আমি দেখাচ্ছি আমি কোন গরম জায়গাটার মধ্যে রাখি, আপনারা ওইরকম রাখতে পারেন, অথবা যে কোনো একটা গরম জায়গায় কিংবা গরম একটা পাতিলের মধ্যে বসায় কাপড় দিয়ে ঢেকে 7-8 ঘন্টা রাখলে এটা জমে যাবে। তার সাথে আপনাদের দেখা দিচ্ছি আমি কীভাবে রাখি। এখন আমি যেটা করি, এটা একটু গরম জায়গায় রাখতে হবে। তো আজকালকার গরম দেখে আমি আর গরম করলাম না, না হলে ওভেনটাকে হালকা একটু গরম করে তার মধ্যে রাখতাম। আর এখন যেহেতু গরম, আমি গরম আর করবো না, আমি ওভেনের মধ্যে এটাকে রেখে সাবধানে ধরে একদম টইটম্বুরভাবে ভরা ওভেনের দরজাটা লাগাই, একটা কম্বল দিয়ে রাখছি, কম্বলটাকে দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো প্রায় কালকে সকাল। এখন প্রায় 6টার মতো বাজে, কালকে সকাল 6টা পর্যন্ত একদম রেখে দিব। এর মাঝখানে আমি খুলবো না, কোনো কিছুই করবো না, এভাবে থাকলে আমার দইটা জমে যাবে। একদম নাড়ানাড়ি করা কিছু করা যাবে না, সেই জন্য আমি ওভেনের মধ্যে রাখি, এখানে কেউ হাত দিবে না। আর যদি আপনাদের ঠান্ডা জায়গায় থাকে তাহলে ওভেনটা হালকা একটু গরম করে বন্ধ করে দিবেন, মানে জাস্ট 40-50 ডিগ্রি পর্যন্ত গরম করে তারপর বন্ধ করে দিবেন, তারপর ভিতরে রেখে দিবেন। আর ওভেন টোভেন না থাকলে একটা পাতিলের মধ্যে ঢুকায় রেখে মুখটা লাগায় কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে দিবেন, যাতে ঠান্ডা না হয় সহজে আর কি। এই তো এই দেখেন হয়ে গেল আমার সাগর দই। উপরে আমি যেগুলা ছাড়ছিলাম সন্দেশগুলা টাইপের যেগুলা বানায় আর কি, সেগুলা রস কিছুটা অ্যাবজর্ব করে ডুবে গেছে, অসুবিধা নাই, ভেসে থাকুক আর ডুবে থাকুক, খাইতে স্বাদের কোনো তারতম্য হবে না। এখন আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি। তো এই দেখেন ভিতর দিকটা, এই হচ্ছে সাগর দই। দেখেই বুঝতে পারতেছেন কতখানি লোভনীয় জিনিস, আর খাইতে যে কি স্বাদ, একবার না বানায় খেলে বুঝবেন না। চিনির পরিমাণ কম দিবেন, খুব বেশি দিবেন না। আমি যতদূর দিলাম সেই পরিমাপে চিনি দিয়েন, কারণ এটা খুব বেশি মিষ্টি হয় না, কিন্তু সেই জন্যই এটার স্বাদটা মুখে লেগে থাকে, মুখটা কখনো মেরে আসে না এই দইটা খাইলে। যারা দই পছন্দ করেন এই জিনিসটা একবার খেয়ে দেখেন, স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে। খুব সহজ তৈরি করা, খালি বানাইবেন, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।